হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছের কাটলেটের রেসিপিটা। কয়েকদিন আগে যখন আমি বাড়ি ছিলাম, আম্মু এটা বানিয়েছিল আর আমি আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছিলাম। তখনই বলেছিলাম এরপরে আম্মু যখন এটা আবার বানাবে ফুল রেসিপিটা শেয়ার করব। আম্মু এখন আমার কাছে আছে, কয়েকদিনের মধ্যেই আবার বাড়ি চলে যাবে। তাই যাওয়ার আগে আম্মু আমার এবং আমার হাজব্যান্ডের জন্য অনেকগুলা কাটলেট বানিয়ে ফ্রোজেন করে রেখেছে। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই তেলাপিয়া মাছ আর একটা আলু লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিতে হবে। ভালো মতন সিদ্ধ করার পরে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ম্যাশ করে নিতে হবে। মাছের উপরে যে পাতলা স্কিনটা থাকে সেটা নেওয়া যাবে না। কাঁটাগুলো ভালো মতন বেছে ফেলে দিতে হবে। আলু এবং মাছ ম্যাশ করা হয়ে গেলে আদা কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিতে হবে। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এরপরে দিতে হবে সামান্য হলুদের গুঁড়া। তারপরে আম্মু দিয়ে দিচ্ছে পেঁয়াজের বেরেস্তা। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, তবে পেঁয়াজটা ভেজে নিলে খেতে একটু বেশি ভালো লাগে। তারপরে দিতে হবে অল্প চালের গুঁড়া আর দিতে হবে 1.5 টেবিল চামচ বেসন। পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। এরপরে দিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, একটা লেবু গ্রেট করে। লেবুর উপরের সবুজ অংশটা গ্রেট করে দিতে হবে এবং এই কাটলেটে এটা অবশ্যই দিতে হবে। আর আম্মু দিচ্ছে একটা নাগা মরিচ কুচি করে কেটে। যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করবেন, আর যারা ঝাল খান তারা অবশ্যই দিবেন। তারপরে দিচ্ছে রসুন কুচি। এখন গ্রেট করা লেবুটা দিয়ে দিচ্ছে। এই লেবুটা গ্রেট করে দেওয়ার কারণে এইটা খাওয়ার সময় এত সুন্দর একটা ফ্লেভার আসে। এখন দিচ্ছে একটা ডিম। এখন সব কিছু ভালো মতন মিক্সড করে নিতে হবে। এই পর্যায়ে আম্মু দিচ্ছে একটা ম্যাজিক মশলা, আমরা যেটা নুডলসে ব্যবহার করি সেটা, আর দিচ্ছে সামান্য ভাজা জিরার গুঁড়া এবং ভাজা গরম মশলার গুঁড়া। সব কিছু দিয়ে আবারও ভালো মতন মিক্সড করে নিতে হবে। মিক্সড করার পর আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো শেপের বানাতে পারেন। আম্মু গোল এবং লম্বা আকৃতির বানাচ্ছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো গোল হচ্ছে, একটুও ফেটে যাচ্ছে না। তার মানে ডোটা একদমই পারফেক্ট হয়েছে। এভাবে সবগুলো কাটলেট বানিয়ে নিতে হবে। সবগুলো কাটলেট বানানো হলে একটা পাত্রে ময়দা এবং পানি গুলে নিতে হবে কোটিং করার জন্য। এখন কাটলেটগুলো আগে ময়দায় কোট করে ব্রেড ক্রামে গড়িয়ে নিতে হবে। আমি এখানে ব্রেড ক্রাম ব্যবহার করেছি, আপনারা চাইলে টোস্টের গুঁড়া বা বিস্কুটের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তবে ব্রেড ক্রাম ব্যবহার করলে খেতে এবং দেখতে একটু বেশি ভালো লাগে। ব্রেড ক্রামে খুব ভালো মতন গড়িয়ে নিতে হবে যেন সব জায়গায় ভালো মতো লেগে থাকে। এভাবে সবগুলো কাটলেট প্রথমে ময়দায় কোট করে তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আম্মু খুব ভালো মতন ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছে। সবগুলো একইভাবে করতে হবে। সবগুলো কাটলেট ব্রেড ক্রামে গড়ানো হয়ে গেলে 3 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। 3 ঘন্টা পর একটা এয়ারটাইট বক্সে করে 2 মাসের জন্য সংরক্ষণ করা যাবে।
পরে যখন মন চাইবে খেতে তখন শুধু ভেজে খেলেই হবে। তো আমি এখন 3 ঘন্টার জন্য এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। সন্ধ্যার পরে চলে আসলাম ভাজার জন্য। আমি ডিপ ফ্রাই করছি, আপনারা চাইলে শ্যালো ফ্রাইও করতে পারেন। এভাবে ফিশ ফিঙ্গার, যে কোনো কাটলেট বা মাংসের চপ ফ্রোজেন করে রাখলে যখন মন চায় তখন খাওয়া যায়। একদিন একটু কষ্ট করলে পরে কিন্তু অনেক আরাম। তো ভাজা প্রায় শেষ, আর দেখেই বোঝা যাচ্ছে যে উপরটা কতটা ক্রিস্পি হয়েছে এবং কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তো ভাজা হয়ে গিয়েছে, এবার আমাদের খাবার পালা। তো আমি খাওয়ার জন্য একটু টমেটোর সসও নিয়ে নিলাম। খেতে এত মজা হয়েছিল, নাগামরিচ এবং লেবুর ফ্লেভারটা খুব ভালো মতন আসছিল এবং অনেক বেশি মজা লাগছিল, সেই স্বাদ।